এর বেশি আর কি করে শেখাতে হয় আমি তো জানি না। ওকে, এবার আসছে আমাদের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, রাইট? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ওপেন করলাম, একইভাবে নাম দেবে, নাম দেওয়ার পর সেম গল্প, এখানে আগে করতে হবে না। অ্যাড সেটে আসবে। অ্যাড সেটে আসার পর আমি যেগুলো যেগুলো একই জিনিস তো তাদের বারবার আমি কিন্তু দেখাচ্ছি না, হ্যাঁ। অ্যাড শেষে আসার পর এখানে যে জিনিসগুলো থাকবে এটা ভালো করে খেয়াল রাখতে হবে। প্রথমে আছে আমাদের কনভার্সন লোকেশন, ঠিক আছে? কনভার্সন লোকেশনে এখানে করতে হবে আপনার ক্লিক করে যদি নতুন করে করি, নাহলে তোমাদের আবার বুঝতে হয়ে যেতে পারে। ক্রিয়েট এঙ্গেজমেন্ট দেখাও তো আজকে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে এনগেজমেন্ট। আগের দিন তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সম্পর্কে বলা হয়েছিল, ট্রাফিক। ওকে, এই যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ঠিক আছে? এই যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমি জাস্ট ক্যাম্পেইন নাম দেবে, নেক্সট ক্লিক করার পর এবার আমাদের কি কি জিনিস দেখতে হবে দেখা যাক। এখানে আসবে কনভার্সন, ঠিক আছে? কনভার্সনে নিয়ে থাকবে কনভার্সন লোকেশন, ঠিক আছে? কনভার্ট লোকেশনে এখানে যদি ড্রপ ডাউনে ক্লিক করো তাহলে এখানে কিছু অপশন তোমার সামনে চলে আসবে। একটা হচ্ছে মেসেজিং অ্যাপস, আর হচ্ছে অন ইউর অ্যাড, কলস, ওয়েবসাইট, অ্যাপ এবং ফেসবুক পেজ। যদি তুমি চাও তোমার পেজের লাইক বাড়ুক তাহলে ফেসবুক পেজ সিলেক্ট করবো। আবার দেখাচ্ছি, যদি তুমি চাও ফেসবুকের পেজ লাইক অ্যাড বাড়াতে তাহলে ফেসবুক পেজ। যদি তুমি চাও তোমার হোয়াটসঅ্যাপে এঙ্গেজ হোক, লোক হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে আসো, তাহলে মেসেজিং অ্যাপস। যদি তুমি চাও যে অ্যাডটা তুমি চালাচ্ছ সেই অ্যাডেই লোক এঙ্গেজ করুক, যে অ্যাড তুমি চালাচ্ছ সেই অ্যাডেই লোক এঙ্গেজ করুক। এঙ্গেজ মানে কি? কেউ তোমার অ্যাড লাইক করুক, তোমার অ্যাডে কেউ কমেন্ট করুক, বা তোমার অ্যাড কেউ শেয়ার করুক, ঠিক আছে? বেশি পরিমাণে লোক রিয়াকশন দিক অ্যাকচুয়ালি, ঠিক আছে? যদি তুমি সেটা চাও তোমার অ্যাডেই লোকে কনজিউম করুক, অ্যাডেই লোকে লাইক করুক, শেয়ার করুক, যে অ্যাডে তুমি চালাচ্ছ সেই অ্যাডটার উপরেই, তাহলে এটা সিলেক্ট রাখতে হবে। কল ওয়েবসাইট কোনো কাজে খুব বেশি আসে না, তুমি কল এইসব গল্প আসে না, ঠিক আছে? আর ওয়েবসাইট এঙ্গেজমেন্টে না থাকার গল্প আইদার দুটো জিনিস তুমি দেখতে পারো, একটা হচ্ছে অন ইউর অ্যাড, আর হচ্ছে ফেসবুক পেজ। এঙ্গেজমেন্ট ক্যাম্পে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট হচ্ছে অন ইউর অ্যাড, ঠিক আছে? এটা হচ্ছে অন ইউর অ্যাডে যে অ্যাডটা তুমি চালাবে সেই অ্যাডে লোকে এঙ্গেজ করবে, একটা হচ্ছে ফেসবুক পেজ। যে কোনো দুটো একটা। যদি লাইক অ্যাড বাড়াতে চাও, লাইক অ্যাড, তো আমি এখানে ফেসবুক পেজটাই করবো সিলেক্ট। ফেসবুক পেজ সিলেক্ট করার সাথে সাথে দেখবা এখানে অলরেডি পেজের অপশন দেখাচ্ছে কত লাইক বাড়তে পারে না বাড়তে পারে। এখান থেকে ডেলিভারি যেমন ভাবে দেবে তেমন লাইক তেমন ভাবে আসবে। 200 টাকা 54 থেকে 156 টাকা লাইক আসতে পারে, ঠিক আছে? এখানে দেখিয়ে দিচ্ছে কিন্তু পেজ লাইক। ওকে, তো আবারও দেখাচ্ছি, যদি তোমার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে এসে যদি তোমার লাইক বাড়াতে হয়, ঠিক আছে, তাহলে এখানে সিলেক্ট করতে হবে ফেসবুক পেজ। সিলেক্ট করার পর নিয়ে চলে আসো এখান থেকে যে পেজ থেকে পেজের রিচ বাড়াতে চাইছো বা যে পেজের লাইক বাড়াতে চাইছো, তাহলে সেখানে এখানে করতে হবে কি, যে ফেসবুক পেজ এখানে সিলেক্ট করতে হবে, যে সিলেক্ট করার পর এখানে বাজেট, সেটা সেই একই জিনিস আর দেখাতে চাইছি না বা দেখাচ্ছি না। সেই অ্যাডভার্টাইজমেন্ট কন্ট্রোল, সেই লোকেশন, সেই অডিয়েন্স, ঠিক আছে? একই জিনিস, সেম, হ্যাঁ। সেই অডিয়েন্স প্লেসমেন্ট আবার দেখে নাও তোমরা। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে না কি কি চেঞ্জ হচ্ছে, এখান থেকে কোন পেজে লাইক আমি বাড়াবো সেই পেজ এখানে সিলেক্ট করে নেবো, ঠিক আছে? এই সরি, এখানে ওই পেজের লাইক বাড়াতে হয়, পেজটাকে সিলেক্ট করে নেবো, দিয়ে এখান থেকে পেজটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার এখানে বাজেট দেবো,
বাজেট দেওয়ার পর এখানে একই, আর কিচ্ছু নেই, একই সেম গল্প, সেই লোকে সেই অডিয়েন্সে দেওয়া এই একই। নেক্সটে যান, নেক্সটে গিয়ে সেই নাম, পেজ, এখান থেকে কোন অ্যাডটা চালাবে সেই অ্যাড, যে অ্যাড তুমি এঙ্গেজমেন্ট চাইছো সেই অ্যাডটা তুমি চালাবে এখান থেকে, ঠিক আছে? সেই অ্যাড করবে, সিলেক্ট, ডান, ঠিক আছে? এই যে ব্রেক দা ফেসবুক অ্যাড ফানেল, এটা তো শেয়ার পরে বানানো হলো না আমার। ক্লিক করবা, এখান থেকে প্রাইমারি টেক্সট, ঠিক আছে? এখানে স্টাইলে ওয়েট অন করতে হবে না করতে হবে চয়েস তোমার উপরে, ঠিক আছে? এটা দিয়ে দিলে আর কোনো গল্প নেই, এখানে প্রাইমারি টেক্সট দিয়ে দিলে উপরে দিয়ে তোমার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দেখবা এইখানে লাইক চলে আসছে, লাইক, ঠিক আছে? বোঝা গেল? এই হলো তোমার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এখানে কিছু নেই। বুঝতে অসুবিধা আছে এখানে? বুঝতে অসুবিধা আছে? না, অসুবিধা নাই। বাকিদের না স্যার, কোনো অসুবিধা নেই। সমস্যা নেই, তাহলে নেক্সট যাবো। হ্যাঁ স্যার, চলুন নেক্সট চলুন। বাকিরা কোনো সমস্যা? ওকে, হায়দার আলী না, ভেরি গুড, সেম গল্প। এবার আমাদের সবচেয়ে মেইন যে গল্প, সব যে আশা করে বসে আছো একই সেম, সেটা কি আমাদের লিড ক্যাম্পেইন তো? হ্যাঁ স্যার, লিড ক্যাম্পেইন। তো এই যে সেই লিড ক্যাম্পেইন, আমি জাস্ট এখান থেকে ক্লিক করছি। লিড ক্যাম্পেইন করার আগে এবার আমি একটু এগোই, অ্যাডভান্স যাই। হ্যাঁ স্যার, এগিয়ে চলুন আস্তে আস্তে। চলো এবার একটু শেখা শুরু করি, কি বলো? দাঁড়াও, হ্যাঁ স্যার, এইগুলো একটু দেখান। এবার আমাকে বানাতে হবে, সেটা হচ্ছে লিড ক্যাম্পেইন চালানোর আগে, ঠিক আছে, সবার আগে আগে বানাতে হবে কাস্টম কনভার্সন। কাস্টম কনভার্সন মানে বোঝার চেষ্টা করছি। তো আমরা যে অ্যাডগুলো সাধারণত চালাই বা ফানেল কি দেখেছিলাম, ফানেল মনে আছে তো? ফানেল সবার অ্যাডস, হ্যাঁ স্যার, মনে আছে। সেখান থেকে ল্যান্ডিং কোথায় পেজ, আসবে? ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ, সেখান থেকে থ্যাংক ইউ পেজ, সেখানে কোথায় যাবে? থ্যাংক ইউ পেজ। থ্যাংক ইউ পেজ। সবার মনে আছে এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এবার গল্প হচ্ছে, ভালো করে বোঝো, আমাকে যদি দেখতে হয় ল্যান্ডিং পেজে কি থাকবে? অ্যাড একটা থাকে পপআপ স্যার। ফর্ম থাকবে, তাই তো? হ্যাঁ স্যার, পপআপ এই ফর্মটাকে ফিল আপ করলে কোথায় কোথায় আসবে? থ্যাংক ইউ পেজে। থ্যাংক ইউ পেজে। তাহলে আমাকে বলো, যদি আমাকে ট্র্যাক করতে হয় যে কত লোক ফর্ম ফিল আপ করেছে, তাহলে আমাকে কি করতে হবে? দেখতে হবে। কিভাবে আমি জানবো যে আমার ফর্ম ফিল আপ কত লোক করেছে? এটা ঠিক জানা নেই। দাদা ভালো করে বোঝো আমি কি বলেছি। যারা ফর্ম ফিল আপ করছে, লিড যেখানে গিয়ে জমবে সেই ফর্মটা আমাকে দেখতে হবে কতজন ফর্ম ফিল আপ করেছে না করেছে। স্যার না, ওটা না, স্যার সাবমিশনে পাওয়া যাবে স্যার, সাবমিশনে গিয়ে স্যার ওখানে দেখা যাবে। দেখো, এটা ভালো করে বুঝে নাও। আমার ল্যান্ডিং পেজে একটা পপআপ রাখা আছে, রাইট? সেই পপআপে একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করার সাথে সাথে কোথায় আসছে? কোথায় আসবে? থ্যাংক ইউ পেজে। থ্যাংক ইউ পেজে। এবার যে কেউ কি এই থ্যাংক ইউ পেজে আসতে পারছে? না স্যার, যারা ফর্ম ফিল আপ করছে তারাই আসবে স্যার। তো এবার যদি আমি এটা ট্র্যাক করি যে আমার থ্যাংক ইউ পেজে কারা কারা আসছে, তাহলে কি আমি ট্র্যাক করা হয়ে গেল যে কারা কারা ফর্ম ফিল আপ করেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ একদম, দুইটাতে একই। দুটো একই, মানে গল্পটা বুঝে নাও। যদি আমি এটা ট্র্যাক করে নিই যে আমার থ্যাংক ইউ পেজে কারা কারা এসছে, তাহলে কি এটাকে অটোমেটিক ট্র্যাক হবে না যে ফর্ম ফিল আপ কতজন করেছে? অবশ্যই। কি করে হবে? কে বলতে পারবে? বলে আমাকে জিজ্ঞেস করে দেখি। এখান থেকে বলবে, উত্তরটা দেবে আমাদের কোথায় গেল? মিতুল, এসকে মিতুল। হ্যাঁ স্যার। যেটাই বললাম বুঝতে পেরেছো?
স্যার আরেকবার বলুন স্যার, বুঝতে পারলাম না। দেখো, আমরা একটা অ্যাড রান করেছি, অ্যাড দেখ লোক কোথায় আসবে, আমার ল্যান্ডিং পেজে, তাই তো? সে লিড হ্যাঁ স্যার। ফানেলের কথা মনে হয় তো? হ্যাঁ স্যার। সেই লিড ফানেলে কি থাকবে, একটা ফর্ম থাকবে। হ্যাঁ স্যার। তো সেই ফর্ম ফিল আপ করে কোথায় আসবে? স্যার থ্যাংক ইউ পেজে। যদি এই ফর্ম ফিল আপ না করে থ্যাংক ইউ পেজে আসতে পারবে? না স্যার। তো যদি আমি ট্র্যাক করে নিতে পারি যে এই পেজে কারা কারা এসছে, তাহলে কি আমার ট্র্যাক হলো যে ফর্ম ফিল আপ কজন করেছে? হ্যাঁ স্যার। হলো? হবে তো? হ্যাঁ স্যার হবে। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো এবার তাহলে আমি কি করবো, কাস্টম কনভার্সন ক্রিয়েট করব অ্যাড রান করার সময়। আমরা যখন অ্যাড রান করছি, যখন রেজাল্ট দেখাচ্ছে না, রেজাল্ট দাঁড়াও, যদি আমি যাই এখান থেকে, আমি আগের যদি এখান থেকে ক্লিক করি, এই যে রেজাল্টে দেখা দেখতে পাচ্ছ, রেজাল্টে 192 28 এগুলো কোথা থেকে এসছে? এটা আমি ট্র্যাক করেছি যে আমার পার্টিকুলার ল্যান্ডিং পেজে কারা কারা এসছে। তার মানে তবে সেটা দেখে আমি বুঝতে পারবো যে এই ফর্ম ফিল আপ কতজন করেছে। তো বাড়ি একটু চেঁচামেচি হচ্ছে, আমি বুঝতে পারছি, আজকে দাদা ওদের বিবাহ বার্ষিকী। হ্যাঁ, তো বাড়িরও চেঁচামেচি চলছে, একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে আজকে। হ্যাঁ, কিন্তু ক্লাস বন্ধ ঠিক রাখা আছে যাবে না। স্যার। বোঝা গেল? কারণ একদিন ক্লাস বন্ধ রাখলে পিছনে উঠতে হবে। তো আমি আবার একটু সরে আসলাম ওদিক থেকে, যাতে আওয়াজ কম আসে। হ্যাঁ, কিন্তু আওয়াজ একটু আসবে আবার। হ্যাঁ, আসবে, কিছু মনে করবেন স্যার না। ওটা আমরা ল্যান্ডিং পেজটা ট্র্যাক করতে পারছি, কিন্তু এরপরে যারা থ্যাংক ইউ পেজে যাচ্ছে সেটা কিভাবে ট্র্যাক করব? দাঁড়াও, সেটা তো আমি এখানে কি করতে বসে রয়েছি, বাট মেন কনসেপ্টটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো এবার আমরা কি করব, এই থ্যাংক ইউ পেজের ইউআরএল দিয়ে আমরা একটা কাস্টম কনভার্সন বানাবো। বুঝতে পারলাম? এটা তখনই হবে যখন তোমার ওই কাস্টম এপিআই বানানো আছে, এপিআই মনে আছে তো? এপিআই হ্যাঁ এপিআই কিন্তু থাকা লাগবে, নইলে পিক্সেল যেমন একটা থাকাই লাগবে। ঠিক আছে? স্যার ওটা তো আমাদের বানানো নেই, আশা করি না বানানো আছে স্যার। স্যার ওটা বানানো হয়নি তো স্যার, আপনি হ্যাঁ স্যার, ওটা স্যার হয়নি কিন্তু আমাদের বানানো স্যার। এপিআইটা স্যার আপনি ফ্রি ক্লাসে দেখিয়েছিলেন, এই ক্লাসে দেখানো হয়নি। তা তোমাদের ওয়েবসাইট রেডি ছিল? ওয়েবসাইট স্যার আপনি যদি বললেন সেদিন অনেকে রেডি ছিল না, এই জন্য স্যার ওটা করানো হয়নি। ওটা করাটা হয়নি? না স্যার। না স্যার, করানো হয়নি স্যার। তাহলে আমি এখানে থাকবো না, আমি তাহলে এটা ডিলিট করে দিলাম। তাহলে এখন তোমার কিছু ওটা নাহলে হবে না তো। তাহলে যেতে হবে তোমার business.facebook.com এ। সবার ওয়েবসাইট রেডি তো লাগানোর জন্য? হ্যাঁ স্যার রেডি আছে। ওকে, তাহলে প্রথমে যাও business.facebook.com, এখনই চলে যাও, শিখে নাও, এখনই করে নাও। সেখান থেকে যাবে কোথায়, বিজনেস সেটিংস এ। স্যার একটু ওয়েট করুন স্যার, আমি ফোন থেকে কানেক্ট করে নিই, দেখবো শুধু। এই নাও রে ঝামেলা, কোড আমি কোথায় পাবো? দাঁড়াও দেখে নি কোড আসে কিনা। বিপদে পড়লাম তো এবার। কোড কোথায় পাবো আমি এখন? কোড তো কিছুই আসেনি আমার কাছে। কোড আসেনি আমার কাছে। অথেন্টিকেট কন্টিনিউ করে দেখি কি আসে। কোথা থেকে আসলে দেখি এটা। এখান থেকে ক্লিক, রিসার্চ ভিউ নিয়ে কাম সারছে।
আমি একটু অন্যটা গিয়ে যাই। এবার তো বিপদে পড়েছি। ভিউতে কোথায় কোথায় যে পাসওয়ার্ড যাচ্ছে? স্যার এটা স্যার অথেন্টিকেটর বলে স্যার একটা অ্যাপ আছে, ওইখানে স্যার লগ ইন করতে যাচ্ছে আপনার ফোনে দেখুন। কি অ্যাপ? অথেন্টিকেটর বলে স্যার একটা অ্যাপ আছে, ওইখানে স্যার মানে মানে 5 সেকেন্ড অন্তর অন্তর কোড চেঞ্জ হয়, ওইখানে ঢুকে যেই কোডটা দেখাচ্ছে ওই কোডটা এখানে মেরে দিন, দেখুন স্যার হয়ে যাবে। অথেন্টিকেটর বলে স্যার একটা অ্যাপ আছে দেখুন মোবাইলে। সে কোনে পাওয়া যাবে? গুগল প্লে স্টোরে পাওয়া যাবে? না স্যার ওটা আপনার ফোনে আছে নিশ্চয়ই, না থাকলে তো জিনিসটা হবে না। অথেন্টিকেট যায় না, ওটা ইয়েতে যায়, নর্মাল ফেসবুকেই যায়। ফেসবুকের ফেসবুকে যে যায়, নাহলে আমি নোটিফিকেশন, জানি, নাহলে তো ওই না স্যার মেলে নোটিফিকেশন যাবে না, পাঠায়। এটা এটা স্যার বেশিরভাগটা অথেন্টিকেটর অ্যাপে আমার নিজের চাই স্যার, আমি এখনই লগ ইন করলাম। অথেন্টিকেট অ্যাপ ওটা কি প্লে স্টোরে পাওয়া যায়? হ্যাঁ অ্যাপটা স্যার প্লে স্টোরে পাওয়া যায়, ওখান থেকে স্যার সাইন আপ করতে হয়। আপনি স্যার করে রেখেছেন, নাহলে তো স্যার জিনিসটা হবে না এরকম। ওটা আমিও করিনি, আমারও এরকম হয়ে গেছে। তাই না স্যার, আমার তো করা আছে স্যার, আমার তো স্যার এইমাত্র লগ ইন করলাম স্যার এই অ্যাপটা থেকে। তোমার যে মোবাইল নাম্বারটা নর্মাল প্রোফাইলে দেওয়া রয়েছে, মেইন প্রোফাইলে, সেই নাম্বারে যাবে ওটিপিটা। তাহলে বিক্রম দা আপনি একটু স্ক্রিন শেয়ার করে দেখেন বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, বিক্রম দা একটু স্ক্রিন শেয়ার করে দেখালে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার থাকবে। না ওয়েট আমি ওয়েট ওয়েট করছি। অথেন্টিকেট অ্যাপ সে কি? আমি তো প্রথমবার শুনলাম। দেখি একটু অথেন্টিকেট। যাই হোক, এখান থেকে শিখে না, তাও অথেন্টিকেট করো। ঠিক আছে, অথেন্টিকেট করো তারপরে। তো চলে যাও কোথায়? ডেটা সোর্স, ডেটা সেট। এসছো সবাই এখানে? হ্যাঁ এসছি। এখান থেকে আসার পর 3 ডট, ওপেন ইন ইভেন্ট ম্যানেজার। যে কোনো একজন স্ক্রিন শেয়ার করো, যে করবে। ল্যান্ডিং পেজ রেডি আছে, ল্যান্ডিং পেজ রেডি আছে, থ্যাংক ইউ পেজ রেডি আছে। হ্যাঁ স্যার রেডি আছে স্যার, আমি সেটিংটা বুঝতে যার পারলাম না থ্যাংক স্যার ইউ কোথা থেকে। পেজ, হোম পেজ রেডি আছে, সেই স্ক্রিন শেয়ার করো। তাহলে আমি শেয়ার করছি নাকি? করো করো, যে যার ল্যান্ডিং পেজ, থ্যাংক ইউ পেজ, হোম পেজ সব রেডি আছে, তারা স্ক্রিন শেয়ার করো। ওকে স্যার, আমি করছি। স্ক্রিন শো করছে আমারটা? হ্যাঁ দেখাও। স্যার এখান থেকে স্যার কোথায় যাবো স্যার, আমি বুঝতে পারছিলাম না। বিজনেস পোর্টফোলিও সেটিং এ যাও, আমি বলে দেবো না তো। আচ্ছা সেটিংস, বিজনেস পোর্টফোলিও সেটিং এ যাও। স্যার এখান থেকে ডেটা সোর্স, ডেটা সোর্স, ডেটা সোর্স, এখান থেকে ডেটা সেটস। ডেটা সেটস। তো সবাই করেছো? এ পর্যন্ত সবার হয়ে গেছে? এ পর্যন্ত আমাকে বলবে, তারপরে এগোবো। বিজনেস পোর্টফোলিও, সেখান থেকে ডেটা সোর্স, সেখান থেকে ডেটা সেটস। ডেটা সেটস। হ্যাঁ স্যার কমপ্লিট। ওকে, ওখান থেকে অ্যাড এ ক্লিক করো, অ্যাড। হ্যাঁ স্যার করেছি। এবার তোমার পেজের নাম কি? ফ্রিল্যান্সার ফিরোজ, তাই তো? হ্যাঁ স্যার। ফ্রিল্যান্সার ফিরোজ নামেই একটা ডেটা সেট ক্রিয়েট করো, ফ্রিল্যান্সার ফিরোজ নামে। ফ্রিল্যান্সার ফিরোজ নামে ডেটা সেট হ্যাঁ স্যার এবার এটা ক্রিয়েট করলাম। করেছো? এবার ক্রিয়েটে ক্লিক চাপ দাও।
ওই যে এবার স্যার রিফ্রেশ করো। Animals live on land, trees, and in water. Some of them do not make homes for themselves. They live এসছে এসছে। under সবার the এই পর্যন্ত হয়েছে দেখো তো। of হ্যাঁ trees. স্যার কমপ্লিট। They live under the এবার ওই ফিডব্যাকের ফিউজের উপরে ক্লিক করো। জোরে পড়ো পরীক্ষা। আমার ভালো লাগে না এরকম করে কাপো এক্সামের আগে আমার তুই এমন তেনা তেনা করে দাও না আমার একবারে আমি এবার ক্লিক করেছো। হ্যাঁ স্যার, এবার কানেক্ট অ্যাসেটস দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার কানেক্ট অ্যাসেটস। এটা ক্লিক করো, কানেক্ট অ্যাসেটে। কানেক্ট অ্যাসেটে ক্লিক করো, নিচে দেখো অপশন আছে নিচে এটা? ওখানে ক্লিক করো। কি আছে? আলাদার বিজনেস সেট অ্যাসেটস, হ্যাঁ স্যার কানেক্ট ছেড়ে দাও। ক্যান্সেল করব। ক্যান্সেল করে দাও। ওকে, কানেক্ট অ্যাসেটের পাশে দেখো, পাশে 8 জায়গায় কানেক্ট অ্যাসেট লেখা, দেখতে তো কানেক্ট অ্যাসেট লেখা আছে আরেক জায়গায়, হ্যাঁ স্যার এখানে আছে। ঠিক আছে? এবং তার ঠিক পাশে দেখো 3 ডট আছে, দেখতে পাচ্ছ 3 ডট? হ্যাঁ স্যার এই যে ওখানে ক্লিক করো। অপশন আসবে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, সবাই এসে দেখো তো অপশনটা। ওপেন ইন তোমাদের কি বসে আওয়াজ আসছে না? না স্যার ঠিক আছে তো, না স্যার ঠিক আছে স্যার, নর্মাল কোনো অসুবিধা নেই। নয়েজ খুব একটা আসছে না, অল্প। ওপেন ইন ইভেন্ট ম্যানেজার ক্লিক করো। সবাই পর্যন্ত এসছো? স্যার ক্লোজ করবো এটা? হ্যাঁ সবাই পর্যন্ত এসছো? হ্যাঁ স্যার। সবাই চলে এসছো? সবাই এসছো এ পর্যন্ত? অরিন্দিয়া সবার হয়েছে? হ্যাঁ হয়েছে হয়েছে। জি, এবার দেখো একটা অপশন আছে সেটআপ কনভার্সন এপিআই, আছে না? সেটআপ কনভার্সন এপিআই, প্রথমটা আর নিচে মাউসের নিচে ফিরোজ ঠিকই গিয়েছিলে নিচে, ওইখানে যেখানে তুমি হাত দিয়েছিলে। দেখো এটা, নিচে এটা? লেখা আছে, হ্যাঁ ওটাই, দেখো নিচে লেখা আছে সেটআপ হ্যাঁ কনভার্সন। সেটআপ কনভার্সন এপিআই, হ্যাঁ স্যার ক্লিক করব। ওই চোখটা কোথা থাকে তোমার? স্যার ঠিক আছে স্যার, খুব ভালো লাগে। তো ক্লিক করো সেটআপ কনভার্সন এপিআই, ক্লিক করো। করে দিচ্ছি স্যার। সবাই করেছো? হ্যাঁ স্যার। সবাই করো নাকি? তো অলরেডি করা আছে। লোডিং হচ্ছে তো, স্লো চলছে। নেট কি ফোনের নেট? না স্যার ব্রডব্যান্ড স্যার। ওকে, এসছে সবারই বন্ধু হয়েছে? সবার বন্ধু হয়েছে? হ্যাঁ স্যার কমপ্লিট, এগিয়ে চলুন। এবার সেটআপ উইথ পার্টনার ইন্টিগ্রেশন, ওখানে নেক্সট করো। নেক্সট। সবাই বন্ধু এসছে? আসার পর ওখানে আছে ওয়ার্ডপ্রেস, দেখছো? Yeah. ওয়ার্ডপ্রেস সিলেক্ট করো। করেছো? এবার একটা নতুন ট্যাব হ্যাঁ নাও, স্যার। নতুন ট্যাব নাও। নতুন ট্যাব স্যার নিলাম। এবার ওয়েবসাইটের ব্যাকএন্ড ওপেন করো। করলাম। এবার আর ব্যাকে যাও। ইভেন্টে হ্যাঁ, ওখানে কি লেখা আছে পড়ো। কোনটা স্যার? প্রথমে কি লেখা আছে? নিচে পড়ো 1 2 3 বলে লেখা আছে। ক্লিক অন প্লাগইন। Click on plugin and select New. add new from the Search. drop down menu. হ্যাঁ, Search and সার্চ choose ফেসবুক Facebook ফর ওয়ার্ডপ্রেস, Select install now and then select এটা activate. করো।
You can plug in and set a new form menu. Okay. প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। এলিমেন্টার প্রো আর এলিমেন্টার কি অবস্থা? এটা কি ক্র্যাক ভার্সন ইউজ করে নাকি? হ্যাঁ স্যার, ক্র্যাক ভার্সন আরে ইউজ এপিআই লাগিও না, হবে না স্যার। দিমাগ খারাপ নাকি? এপিআই লাগাচ্ছ ক্র্যাক ভার্সনে? এইসব বুদ্ধি কে দিয়েছে? ক্র্যাক ভার্সনে তুমি এপিআই লাগাচ্ছ? দাদা আমারও ক্র্যাক ভার্সনের জন্য এপিআই লাগাইনি আমি। কেন লাগাচ্ছেন আমি এপিআই ক্র্যাক ভার্সনে? না লাগাইনি দাদা। এলিমেন্টার প্রো আপনাকে তো দিয়েছিলাম, সে লেট করে ফেলেন, তারপরে তো হজবরল মানে যাই হোক পরে কথা হবে সব বিষয়ে। আমিও এর জন্য করিনি, মানে অ্যাটাচ করিনি। তাহলে এখন আর এগোনো যাবে না আজকে আর। স্যার তাহলে এখন কি অ্যারেঞ্জ করা যাবে? তাহলে আমি এখন নিয়ে নিচ্ছি স্যার। এখন তো সময় লাগবে আমার দাদা। দাদা আমাকে এখন ঠিক আছে, যেটা একটা ভিডিও পাঠাবো সেই ভিডিও দেখে যেটা আছে সেটা করে আমাকে পাঠাতে হবে। তারপরে গিয়ে তোমাকে আমার 24 ঘন্টা সময় দেওয়া লাগবে, তারপরে করতে পারবো। 24 ঘন্টা এলিমেন্টার করতে স্যার? আরে ও তো আমার কেনা নেই, কাউকে করাতে হবে আমার। ও আচ্ছা আচ্ছা। স্যার এলিমেন্টার প্রো নিতে হবে? এলিমেন্টার প্রো ছাড়া তোমার ওখানে এপিআই কানেক্ট করবে কি করে? ঠিক আছে স্যার, তাহলে একটা করে নিয়ে নেবো স্যার তাহলে। তাহলে স্যার আগামীকাল নিচ্ছি স্যার। স্যার কেমন কি অ্যামাউন্ট পড়বে স্যার? আরো সবচেয়ে আমি আরো সবচেয়ে ভালো বুদ্ধি দিতে পারি। সবচেয়ে ভালো হয় সবাইকে বলেছিলাম, ফ্রেশ উড়াই দাও, সবকিছু উড়াই দিয়ে ফ্রেশ করে নতুন করে করো, নতুন ফ্রেশ প্লাগইন, ফ্রেশ লাইসেন্স অ্যাক্টিভ করে নতুন করে করো। তাহলে কারণ স্যার আমাকে 2 দিন টাইম দিতে হবে স্যার। ওয়েবসাইটটা আবার নতুন করে বানাবো? আচ্ছা দাদা, আগে যে এলিমেন্টার প্রো দিয়ে সবকিছু ডিজাইন করা হয়েছে, এখন যদি নতুন করে এলিমেন্টার প্রো নেই তাহলে কি পূর্বে যেটা ডিজাইন করছিলাম আমার মতে আগে যা কাজ করেছো ক্র্যাক দিয়ে এসব না রাখাই ভালো ডেটাবেজে। ওকে তাহলে স্যার পুরোটা ক্লিয়ার করে দিচ্ছে, দিয়ে স্যার নোংরা। নতুন করে পুরো ওয়ার্ডপ্রেস শুদ্ধ উড়িয়ে দিয়ে নতুন করে সব বানাও। তো আগেও বলে যায়, তো এবার তোমার আগেও বলা আছে, স্যার যখন তোমাদের এপিআই দেখানো হয়নি এটা বলে নিশ্চয়ই দেখানো হয়নি। আমার যতদিন মনে পড়েছে যে ওয়েবসাইট রেডি করো তারপর এপিআই দেখাবো। হ্যাঁ এবার স্যার স্যার বলা হয়নি স্যার, স্যার এটা মানে বলার এলিমেন্টার পরে তো পুরোটা এপিআই দেখানো হয়নি। তো আজকে ক্লাস এগোনো যাবে না। আর কোড অবধি করে রেখে দেওয়া হয়েছিল, একটা কোড অ্যাড করে রেখে দেওয়া হয়েছিল। এবার বেটার হচ্ছে একটা কাজ করো, কোড অ্যাড করে মানে ডোমেনটা ভেরিফাইড স্যার, ডোমেন ভেরিফাইড। ও তাই বলো আমি ভয় পেয়ে গেলাম। ডোমেন ভেরিফাই করা হয়েছিল, হ্যাঁ ওটাই। ওয়েবসাইট আগে রেডি করে এসো, নাইলে কিন্তু লিড অ্যাড, কনভার্সন এপিআই আর কাস্টম কনভার্সন, কাস্টম অডিয়েন্স কিছু হবে না। স্যার বলছে স্যার ওটা কেমন কি দাম স্যার ওটা লাগবে? ওটা এখন 800 টাকা। কিছু কম হবে না? দাদা গো দাদা, আমার থাকলে তো আমি দিয়ে দিতাম। দুটো স্যার, একসঙ্গে দশ নিলে- দুটো স্যার, একসঙ্গে 15 নিলে আবার টাকার কম মতো একসাথে পড়বে। নেবো স্যার। দেখো কিছুটা যত discount- আমি বলছি, দেখা যাচ্ছে তোমরা 10 জন নেবা, সেটা 500 টাকার মধ্যে হয়ে যাবে একজনের। হ্যাঁ স্যার, ওটাই বলছি স্যার। ওটাই স্যার, তাহলে ঠিক আছে স্যার। একজন নিলে 800 টাকা, কোনো কথা হবে না। না স্যার, সবারই তো লাগবে স্যার, সবারই তো স্যার এপিআই কানেক্ট করতে হবে। এবার দেখো তোমাদের, এবার স্যার আমাদের মধ্যে মনে হয় শুধু ফারিদের আর মনে হয় 2-1 নেওয়া আছে, বাকি সবাই তো একটা ইউজ করছে। আমি যাইনি, তাহলে আমাকে আজকে ক্লাস আমি এগোতে পারবো না। তাহলে স্যার আজকে স্যার অন্য কিছু দেখান, অন্য স্যার কিছু দেখান। এরপরে দেখানোর গল্প তো যা দেখাবো সব এরপর ডিপেন্ডেন্ট। ওকে স্যার। আমি এখানে যাই দেখাবো তো এরপর ডিপেন্ডেন্ট থাকবে তো সব। এইটুকু কমপ্লিট না হলে আর এগোনো যাবে না। এবার যা গল্প করবো এর উপর ডিপেন্ডেন্ট করে গল্প করবো, কারণ এখানে অনেক কিছু লুকিয়ে আছে এবার।